বুবলি আপুর সাথে একদম শেষের দিকে যখন উনি গর্ভবতী অবস্থায় ছিলেন, আমি এটুকু শুনেছি যে ওনার কন্যা সন্তানের একটা ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে বাবা মার। তো এটা আমার কাছে ভালো লেগেছে, কন্যা সন্তান একটি আশীর্বাদের মতো। ওনারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এবং খুব শীঘ্রই উনি কাজে ফিরবেন ইনশাল্লাহ। আচ্ছা, বারিশা হক আজকে বুবলির দ্বিতীয় বাচ্চা ইস্যুতে মুখ খুললেন বারিশা হক। মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার ইস্যুতে একটু বেশি সমালোচনা হচ্ছে। হঠাৎ করে মিডিয়া থেকে হারিয়ে গেছিলেন, আবার মিডিয়া থেকে দেখা গেছে। তবে এবার তিনি ভিন্নভাবে এসেছেন। হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট করেছেন, সেই পোস্টে তিনি মেনশন দিয়েছেন শাকিব খানকে। সেখানে বলেছেন তিনি নাকি কন্যা সন্তানের মা হয়েছেন। বিষয়টা নিয়ে উত্তপ্ত গণমাধ্যম বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন হচ্ছে। তবে বিষয়টা নিয়ে আড়ালে লুকিয়ে রয়েছে গোপন কিছু কথা। শাকিব খানকে মেনশন দিলেও শাকিব খান এখন পর্যন্ত মুখ খোলেননি। শাকিব খান কেন মুখ খোলেননি এইটা শাকিব খানের ব্যক্তিগত বিষয় বলে অনেকে দাবি করতেছে। এর আগের বার পরপর দুইবার বাবা হয়েছেন, দুইবার একই সেম কাহিনী শাকিব খানের। প্রথমে অপু বিশ্বাসের বাচ্চা হয়েছে, পরবর্তীতে শবনম বুবলি এবং অপু বিশ্বাসের বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান। তবে এবার অপুর বাচ্চা ইস্যুতে কেন চুপচাপ রয়েছেন শাকিব খান? শাকিবকে মেনশন করলেও সেই মেনশনটা অ্যাপ্রুভ করেননি এখনও। তবে প্রশ্ন থাকতে পারে যে শাকিব খান কি এ বাচ্চার আদৌ বাবা নাকি অন্য কেউ। তবে দ্বিতীয় বাচ্চার ইস্যুতে একটু বেশি সমালোচনা হচ্ছে শবনম বুবলিকে নিয়ে। যে পর্যন্ত শাকিব খান কথোপকথন না বলবে সে পর্যন্ত একটু বেশি সমালোচনা হবে। তবে শাকিব খান ইস্যুতে বা অপু বিশ্বাস শবনম বুবলি ইস্যুতে আপনার ধারণা কি? কমেন্ট করে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না।